আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা নাযিল করেন, দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অনেক প্রকার অনুমান, অনেক প্রকার সন্দেহ থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা কোন সময় সন্দেহ ভুল হয়। যদি সন্দেহ ভুল হয়ে যায় তাহলে তোমার অপরাধ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। এরপর রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোপন দোষ ত্রুটি তালাশ করবা না, একে অপরের সমালোচনা করবা না, একে অপরের গীবত করবা না, গীবত থেকে বেঁচে থাকবা। কারণ গীবত হলো মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় অপরাধ। কেমন বড় অপরাধ আর গীবত কাকে বলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলে তোমরা জানো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পরে সাহাবীদের মধ্য থেকে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো তোমার যে ভাইয়ের দোষ ত্রুটি তুমি আলোচনা করলাম, তোমার ভাইয়ের কোনো কথা তুমি আলোচনা করলা যেটা শুনলে সে অপছন্দ করবে, এটার নামই হলো গীবত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কানা ফি আখি মা আকুলু, ও নবীজি, আমি যেই সমালোচনা করলাম, আমি যেই দোষ আলোচনা করলাম, এই দোষ যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটা গীবত হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, এই দোষে যদি সে দোষী হয় আর তার এই দোষটা যদি তোমরা আলোচনা করো সেটার নামই হলো গীবত। আর যদি তার মধ্যে কোনো দোষ না থাকে, কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, আর তোমরা যদি তার নামে দোষ ত্রুটি আলোচনা করো, ফাকাদ বাহাত্তাহু, সেটা হবে অপবাদ। তোমরা তার নামে অপবাদ দিলা, সেটাও হবে পাপ। গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না, অন্যের দোষ ত্রুটি তালাশ করা যাবে না। কারণ গীবত করা হলো এমন বড় পাপ, এমন বড় অপরাধ যেটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানালেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন গীবত করাকে পাপ বলে, অন্যায় বলে। রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমাদের মধ্যে এমন কে আছো যে আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কেউ পছন্দ করো না। ফাকারিহতুম, তোমরা পছন্দ করো।
আরে গীবত করা হলো এমন পাপ, এমন অপরাধ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ, অন্যায়, অপরাধ, অপছন্দনীয় কাজ। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসনাদ আহমদের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال كان مع النبي صلى الله عليه وسلم। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই মুহূর্তে কিসের বাতাস আসতেছি? আমরা যখন বসা ছিলাম হঠাৎ করে দেখি মৃত প্রাণীর দুর্গন্ধের বাতাস আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এটা কিসের দুর্গন্ধ, কিসের দুর্গন্ধের বাতাস? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না কিসের দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রিহাতুল লাযিনা ইয়াগতাবুনাল মুমিনিন। এটা হলো এমন দুর্গন্ধ, এমন ব্যক্তিদের দুর্গন্ধ যারা মুমিন মুসলমানদের গীবত করত। গীবত করা হলো এমন পাপ, এমন অপরাধ, এটা থেকে মৃত প্রাণীর চাইতেও বেশি দুর্গন্ধের বাতাস চলে আসে। নাউযুবিল্লাহ।